ওম সাইরাম। আমি সাই জয়শ্রী। আমার এই চ্যানেলটি বাবার ডিভোরিদের জন্য, মানে আমাদের সবার জন্য। তো সেখানে তোমাদেরকে আবার আর একবার ওয়েলকাম। সবাই নিশ্চয়ই ভালো আছো আর বাবার আশীর্বাদে সবাই ভালো থাকবে। তো আজ আমি একটা এক্সপিরিয়েন্স শেয়ার করব, সেটা হলো বেহালা থেকে অভিজিৎ মণ্ডলের একটা ছোট্ট ভাই। তো ভাইটি শেয়ার করেছে তার জীবনের বেশ কয়েকটা এক্সপিরিয়েন্স। তার মধ্যে আমি তোমাদের সঙ্গে এখন একটি এক্সপিরিয়েন্স সুন্দরভাবে শেয়ার করতে চাই, যাতে অনেকের এই ধরনের সমস্যাগুলো থাকলেও ওর এক্সপিরিয়েন্সটা শোনার পরে নিজেদের মাইন্ডে অনেক পজিটিভনেস আনতে পারো। তো প্রথমে আসি অভিজিতের ছোটবেলার থেকে। হ্যাঁ, যখন মানে বাবাকে জানাটা তো মেন দরকার, তো বাবাকে জানাটা ওর কোথায় শুরু সেটা আমি আগে বলি। অভিজিৎ বেহালায় থাকে এবং ওর মা একটা কর্মসূত্রে যেখানে যাতায়াত করেন সেখান থেকে ওর মা ওকে প্রতিনিয়ত বৃহস্পতিবার তো অবশ্যই, মানে বাবার বার গুরুবারে, আর তাছাড়াও অন্যান্য বিশেষ শুভ শুভ দিনে ওর মা ওকে ক্ষীর, লুচি, সুজি, অন্যান্য নানান ধরনের খুব ভালো ভালো বাবার প্রসাদী খাবার এবং খিচুড়ি প্রসাদ, এই ধরনের প্রসাদ, মিষ্টি, ফল সব কিছু এনে এনে দিত এবং বা দিতেন। দিয়ে ওকে বলতেন যে নে সাই বাবার প্রসাদ খা। তখন কিন্তু ও খুবই ছোট এবং সাই বাবা শুধু ওর নামেই শোনা, ও কিন্তু আসলেও জানে না সাই বাবা কি জিনিস বা কে। বুঝতো যে নিশ্চয়ই মানে এটা মানে কেউ না কেউ একটা, মানে একদম ভগবান ভগবান কেউ একটা স্পেশাল হবে। তো ওর মা যেখানে যেতেন তারা মারবাড়ি ছিলেন এবং সেখানে ওর মা প্রতিনিয়ত বাবাকে দেখতেন, বাবার পুজো আচরা হতো। তো ওর মা নিশ্চয়ই মনে প্রাণে বিশ্বাসও ছিল, যদি ভক্তি আর বিশ্বাস না থাকবে তাহলে সে বাবার প্রসাদ খাবেই বা কেন, আর সন্তানের জন্য আনবেই বা কেন। তো তারপরে এইভাবে কিছুদিন যেতে থাকে এবং ও এইভাবেই দিন কাটাতে থাকে আর বাবার নাম ওর কানে সবসময় আসতেই থাকে। সুতরাং চেনা হলো ওই মুহূর্তেই। তারপরের কথায় আসি, যখন ও একটু বড় হলো, বড় যখন ও একটু বড় হলো তখন ও কিন্তু বাবাকে মানে আরও একটু ভক্তি শ্রদ্ধার সাথে আস্তে আস্তে বিশ্বাস করতে থাকলো। বড় হয়েছে, বুদ্ধিটাও বেশি হয়েছে এবং তখনও আস্তে আস্তে ভাবলো যে সাই বাবা চতুর্দিকে খুব নাম শুনছি, আর তখন বুঝে গেছে যে এটা সাই বাবা। ভালো মতন একটা মানে ওর চোখের সামনে একটা ধারণার সৃষ্টি হয়েছে। আশেপাশে মন্দিরে মানুষজনের যাতায়াত, মানুষজনের বিশ্বাস, বাবার মিরাক্কেল, এগুলো টুকটাক কানে আসতে শুরু করেছে। তখনও আস্তে আস্তে বাবার ডিভোটি হয় এবং বাবাকে একটা ছোট ফটো নিয়ে এসে বাবার পুজো শুরু করে। বাবাকে পুজো শুরু করে বলতে হয়তো জল ফুল দেয়, এমনি সাধারণভাবে, যেটা মানে একদম বেসিক পুজো, মানে যেটা শুরু হয় আমাদের জীবনে, তো সেরকম শুরু করে গেল। এরপর 2020 সাল আসে এবং সেই সময়ে হঠাৎ করে ছেলেটি এমন একটা অসুস্থতার শিকার হয়, যেটা হয়তো এখন অনেক ঘরে ঘরে এরকম ধরনের অসুস্থ আমরা দেখে থাকি। তো ব্যাপারটা হয় কি, ও হলো একা থাকতে পারছে না, ওর ভয় লাগছে এবং একা থাকতে গেলে ওর মনে হচ্ছে যে মানে কেউ একটা ওর সাথে থাকলে ভালো হয়, না হলে মনে হচ্ছে যেন আসে কেউ, পাশে কেউ, বা একটা ভয় ভয় গা ছমছম। এমনকি ট্রেনে বাসে কোথাও ভিড়ে উঠতে পারছে না, কোথাও ভিড়ে উঠতে গেলে পর্যন্ত ওর মনে হচ্ছে ও একলা পারবে না, মানে ওর দ্বারা হবে না, একটা নার্ভাসনেস, কেমন যেন একটা ব্যাপার। মানে আমি কি বলবো, হয়তো শুনতে ভাষাটা খারাপ লাগতেও পারে। ও যখন মানে এত বড় একটা ছেলে 2020 সালে দাঁড়িয়ে সে বাথরুমে গেলে রীতিমতন, মানে যে ওয়াশরুমে গেলে ফ্রেশ হতে গেলে তখনও ওর সাথে কারোর একজনকে যাওয়া লাগবে, কেউ না গেলে সেখানে পর্যন্ত ও একলা আর যেতে পারছে না। এই অবস্থায় দাঁড়িয়ে তখন তো ওর মন মানসিকতা খুবই খারাপ এবং ওর বাড়ির লোক, ওর আত্মীয় স্বজন কেউ কেউ একটু টন্টিনও করছে, কেউ কেউ বলছে যে এটা আবার কোন ধরনের রোগ, বা এটা ন্যাকামো, বা এটা ঢং, বা এটা নানান রকম যা হয় আমাদের সমাজে, আমি সেটাই স্পষ্টভাবে বলছি। তো এরকম ধরনের অনেক রকম টুকটাক কথা আসে এবং ওর মা পর্যন্ত ওকে বলে যে এইসব বাদ দে, তো এগুলো তোর মনের রোগ, এগুলো আদেও কিছু না, কিছুই না, তুই কিন্তু সুস্থ মতন অন্য মানুষদের মতন কর, তুই আমাদের একমাত্র ছেলে, তোকে সুস্থ থাকতেই হবে। এবার ছেলেটি তো বুঝতে পারছে যে ও সুস্থ না, মানে ওর কোনো সমস্যা হচ্ছে। আচ্ছা, ওর সমস্যা হচ্ছে, অত বড় ছেলে, ও তো নিশ্চয়ই বুঝতে পারছে, না হলে কেন বলবে। আমাদের বাড়ির লোকেদেরও উচিত আমাদের বাড়ির অন্য মেম্বাররা কি বলছে না বলছে সেটাকে একটু ঠান্ডা মাথায় শোনা, একটু বিচার বিবেচনা করা যে সে কথাটা কি এমনিই বলছে নাকি কোনো মানে কথাটার পিছনে কোনো কিছু আছে। একটু গুরুত্ব দিন বাড়ির লোককে, আপনজনকে, দেখবেন জীবন অনেক সুন্দর। তো যাই হোক,
এরপরে ছেলেটি যখন দেখালো পিজিতে, কলকাতা পিজিতে যখন ছেলেটি ডাক্তার দেখালো, মানে সেখানে তো জানেন স্বনামধন্য সব বড় বড় চিকিৎসকেরা, সেখানে ডাক্তার দেখালো এবং দেখানোর পরে ওকে বলা হলো যে ও একটা মানে নার্ভের একটা রোগের শিকার হয়েছে এবং যেই রোগটা ওর জীবনেও সারবে না, ওকে প্রতিনিয়ত নার্ভের যে ওষুধ সেটা খেয়ে যেতে হবে। তো ও প্রথম দেখালো এবং কিছুদিন কন্টিনিউ ওষুধ খেলো। আর ওষুধটা যখন যখন ও খেত, ও সারাদিন বিছানা থেকে উঠতে পারতো না, বলছে দিদি আমার পক্ষে ওঠা সম্ভব হতো না। মানে ও সারাদিন ঘুমোতো, ওর সারাদিন ঘুমের ঘোর কাজ করতো, মানে ও না পারতো উঠতে, না পারতো নিজের স্বাভাবিক জীবন, অন্য 5টা ছেলে যেভাবে যা জীবন যাপন করছে ও সেটা পারতো না। তো এইভাবে ওর চলতে থাকে এবং তারপর ওর মাথায় আসে যে বাবার এত নাম, এত গান, এত প্রশংসা শুনেছি, তাহলে বাবা কি পারবে না আমায় সুস্থ করতে? এই বলে বাবা শরণাপন্ন হলো সেই সময়। এবং সেই সময় ও বলল যে বাবা আমি তোমার 9টা ব্রত করব, আমি কিছু জানি না, তুমি আমার এই রোগটা যেভাবে পারো সারিয়ে দাও। তো ও ব্রত শুরু করলো এবং ব্রত যখন 4র্থ বা 5ম ব্রত যখন ওর চলছে, মানে 4টে বা 5টা সপ্তাহ, সেই সময় ওর হঠাৎ মানে একটু 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 চেঞ্জ, মানে ও একটু একটু ভালো ফিল করতে থাকলো, ওর ভালো লাগলো, একটু সুস্থ লাগলো। এমনকি যখন 9টা ব্রত ওর হয়েছে তখন ও সম্পূর্ণভাবে সুস্থ, স্বাভাবিক, অন্য আর 5জন আমার আপনার মতন সবার মতন স্বাভাবিক। তারপর ও এতটাই বাবা ডিভোটি হয়ে গেল যে ওর ধ্যান জ্ঞান সমস্ত কিছুই বাবা। আর বাবা মানে যেই রোগ ডাক্তার বলেছে এই রোগটা সারা জীবন বহন করতে হবে, এই রোগটা সারে না, সেই জিনিসটাকে বাবা মিথ্যে প্রমাণিত করলো। আমি ডাক্তারদেরকে একটুও ছোট করতে চাই না, অপমানিত করতে চাই না, মেডিকেল সায়েন্সকে অপমান করতে চাই না, তাদের কাজ তারা করেছে, আমাদের বাবার কাজ বাবা করেছে। ওরা তো ডাক্তার, কিন্তু আসল ডাক্তার আমাদের বাবা। সে পারে না এমন কোনো কাজ আছে কি? এমন কোনো কাজই নেই যেটা আমাদের বাবা পারে না। তাই বাবাকে বিশ্বাস করুন, মানে কঠিন থেকে কঠিন রোগ ব্যাধি যা কিছু কঠিন পরিস্থিতি সব কিছু থেকে বাবা আপনাকে উদ্ধার করে আনবে। তো ছেলেটি এখন সম্পূর্ণভাবে সুস্থ, সে একটা মানে কাজে কর্মের মধ্যে আছে এবং সে আমার সাথে এইটা শেয়ার করেছে, তার সাথে আরও কিছু শেয়ার করেছে। তো তার মধ্যে একটি হলো ওর মায়ের ডেঙ্গু হয়েছিল। এই ঘটনাটা ওর আর আমার একদম একই মিলে গেছে। ওর মায়ের ডেঙ্গু হয়েছিল এবং ও সেই সময় বাবার কষ্ট নিবারণ মন্ত্র এবং নবপ্রদীপ এগুলো জ্বালিয়েছিল, এটা করেছিল। তখন ওর মা হসপিটালাইজড আর ও এদিকে এটা করে যাচ্ছে বাবার কাছে এবং বাবার ও বলেছে বাবার শতনাম পাঠ করেছে, কিন্তু আমি সেটা করিনি, আমি আমারটা একটু অন্য ছিল, যাই হোক ওটাও করেছে। আর তারপর ওর মা একদম সেই একই কন্ডিশন, মৃত্যুর ঘর থেকে ফিরে এসেছে বাবার কৃপায়, বাবার আশীর্বাদে। তো আর ওর এমনই হয়, ও যখনই পথে ঘাটে বেরোয় বা ও যেদিকেই তাকায়, ও না কোথাও না কোথাও বাবাকেই দেখে। বাবার কোনো ফটো, কোনো চিত্র, কোনো মূর্তি, কোনো একদম নষ্ট কোনো কাগজ পড়ে আছে, একটা রাস্তায় পড়ে থাকা জিনিস পড়ে আছে, সেখান থেকে ওর চোখে শুধু বাবাই আসে। আর ও সেখান থেকে সেগুলোকে কালেক্ট করে বাবাকে ওই নিয়ে এসে ঘরেই রাখে এবং খুব সম্মানের সাথে করে। আর এখনও ছেলেটি নবপ্রদীপ জ্বেলেছে ওর বাবার অসুস্থতার কারণে এবং আমিও ওর নামের নবপ্রদীপ জ্বেলেছি। তো আপনারাও বা তোমরাও সবাই প্রে করো যাতে ওর বাবা খুব শীঘ্রই সুস্থ হয়ে বাড়ি আসে এবং বাবা যেন ওর প্রার্থনা স্বীকার করে। তো আজকের এই অভিজিৎ মণ্ডল বেহালা থেকে যে বাবার এক্সপিরিয়েন্স শেয়ার করেছে সেটা তোমাদের কেমন লাগলো, বা তোমরা কি তার থেকে একটু ইন্সপায়ার পেলে যে ওর ওই রকম অসুস্থতা যেখানে একটা এরকম স্বনামধন্য চিকিৎসালয় বা একটা জায়গার থেকে বলে দিয়েছে ডাক্তারেরা জীবনেও সারবে না, আর সেটা আমাদের বাবা 9 সপ্তাহের মধ্যেই সারিয়ে ঠিক করে দিয়েছে এবং ও এখন সম্পূর্ণভাবে সুস্থ। এটা তোমাদের কেমন লাগলো তোমরা জানিও, আর তোমাদের এক্সপিরিয়েন্স আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে সেন্ড করো বা আমাকে জানাও 7602760315। সবাইকে আমার এই সাই ফ্যামিলিতে একদম মানে কি বলবো সশ্রদ্ধ প্রণাম, ভালোবাসা। সবাই ভালো থেকো, সবাইকে ওম সাইরাম, জয় সাইরাম।